আমাদের করানো হয়েছিল এক্সপেরিমেন্ট 4 এর দুইটা মেথড। নিউটন র্যাপসনে আমাদের লেকচার শেষ হয়েছিল, তারপরে একটা মেথড বাকি ছিল। তো এখানে আমরা এক্সপেরিমেন্ট 4 এর নিউটন র্যাপসন পর্যন্ত আমরা হচ্ছে প্রথমে রেগুলার ফালসি মেথড করেছি, তারপরে নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডে স্পেশালিটি ছিল হচ্ছে সেটা আমাদের ফাংশনটা যেটা সেটা ডেরিভেটিভটা আমাদের বের করতে হতো। আচ্ছা, ডেরিভেটিভটা বের করতে হইতো, এবং এই মেথডের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই মেথডে হাই লো কোনো ভ্যালু দরকার নেই, আমাদের শুধুমাত্র একটা ইনিশিয়াল ভ্যালু থেকে শুরু করলেই হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী মেথড হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা বেসিক্যালি নিউটন র্যাপসন মেথডই, কিন্তু এখানে আমাদের আর ডেরিভেটিভটা করা লাগবে না। তো আমরা যেমন ডেরিভেটিভটা আলাদা করে একটা ফাংশন তৈরি করে ডেরিভেটিভটা ম্যাটল্যাবে দিচ্ছিলাম, ওই জিনিসটা এখন আর করা লাগবে না। আমরা বরং একটা সিরিজ থেকে একটা সিরিজ থেকে আমাদের যে ডেরিভেটিভটা সেটা আমরা ভ্যালুটা আমরা তৈরি করে নিব, ঠিক আছে? তো দেখেন এখানে যে সেকেন্ড মেথড, এখানে যে চিত্রটা আছে সেটা কিন্তু একদম নিউটন র্যাপসন মেথডের মতোই। In the second method, the derivative can be approximated by a backward finite divided difference, as in figure f of x, f prime x যেটা আমাদের সেটা আমাদের ডেরিভেটিভ ছিল, সে ডেরিভেটিভটা আমাদের সরাসরি আমরা ইকুয়েশন না দিয়ে আমরা এটাকে এফ অফ এক্স থেকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে ইজ অলমোস্ট ইকুয়াল টু, আর ইকুয়াল টু এফ অফ এক্স কে মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স কে এফ এক্স কে মাইনাস ওয়ান মাইনাস এক্স কে। এটার অর্থ হচ্ছে যে আমাদের ওই যে পূর্বের বর্তমান ইটারেশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে এফ অফ এক্স কে, আর এক্স কে একটা হচ্ছে এক্স কেটা হচ্ছে আমাদের কি ইনপুট, আর এফ অফ এক্স কেটা হচ্ছে ইটারেশনের আউটপুট। আর ওর পূর্ববর্তী ইটারেশনের যে ভ্যালু গুলো ছিল এফ অফ এক্স কে মাইনাস ওয়ান এটা হচ্ছে ইটারেশনের আউটপুট, আর এফ অফ এক্স কে মাইনাস ওয়ান এটা হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান এটা হচ্ছে ইটারেশনের ইনপুট। তো এইভাবে আমরা যে ডেরিভেটিভটা আছে এফ প্রাইম, সেই এফ প্রাইমটা গেস করতে পারি আমরা কোডিং এর মাধ্যমে আরো দেখবো। আচ্ছা, ইউজিং নিউটন র্যাপসন মেথড এক্স কে using Newton Raphson method xk plus 1 is equal to xk minus f of xk divided by f prime xk। তো নিউটন রেফসন মেথডের পরবর্তী যে ভ্যালুটা আছে আমাদের সামনের xk+1 বা xi+1, যেটা আমরা কোডিং এর মাধ্যমে করি আর কি, আই ধরে নেই এটা আসলে এখানে কে ধরছে। তো xk+1টা হবে xk মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স কে। সাবস্টিটিউটিং এখানে যে এফ অফ এক্স প্রাইম এক্স কে এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা বের করছি, ওই ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। এই ভ্যালুটা আমরা যে বের করছি, এবার জাস্ট নিউটন র্যাফসনের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনের এই এফ এফ প্রাইমের জায়গায় আমরা হচ্ছে এই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করে দেওয়ার কারণে কি হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা নিচে বসছে। এরপরে হচ্ছে আপনি ইকুয়েশনটা সলভ করলে বা ইকুয়েশনটা সিম্পলিফাই করলে আপনি হচ্ছে এফ অফ এক্স কে ইন্টু এফ অফ এক্স ইন্টু এক্স কে মাইনাস ওয়ান মাইনাস এক্স কে ডিভাইড বাই এফ অফ এক্স কে মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স কে, এই ইকুয়েশন দিয়ে আপনি সেকেন্ড মেথডের মাধ্যমে পরবর্তী যে এক্সট্রা আছে সে এক্সট্রা অ্যাপ্রক্সিমেট করতে পারেন। Notice that approach requires initial estimates of f of xk and f of xk minus 1। মানে প্রথম প্রেজেন্ট ইটারেশনের যেই xk টা ইনপুটটা সেটাও লাগবে আপনাকে, পূর্ববর্তী ইটারেশনের যে xk টা সেটাও আপনাকে দিতে হবে, ঠিক আছে? সেটাও আপনাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমাদের কি আছে। তারপরে আমাদের কোডিংটা এটা করতে হবে, ঠিক আছে? কোডিংটা আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাটল্যাবে চলে যাই। ম্যাটল্যাবে চলে যাই, ম্যাটল্যাব আমাদের ওপেন আছে এখানে, কমান্ড উইন্ডো ওপেন আছে।
এডিটর ওপেন নাই। তো আপনারা যারা প্রতি ক্লাসে প্রশ্ন করেন যে স্যার আমার এডিটর কোথায় গেল, তারা এখন দেখে নেন যে এডিটর আনতে হলে আমাদের নিউ স্ক্রিপ্টে চাপ দিতে হবে। স্ক্রিপ্টে চাপ দিলে আমাদের এডিটরটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মেনলি কি করব, আমাদের হচ্ছে দুই ভাবে আমরা মানে দুইটা ফাইল দিয়ে করব, একটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইল আর একটা ফাংশন ফাইল। আমাদের হচ্ছে আমরা একই কোডে জিনিসগুলো আর করব না। তো আমরা যদি স্ক্রিপ্ট ফাইলটা লিখতে চাই তাহলে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল এই জিনিসগুলো লিখে নিব, করে নিই। ক্লিয়ার অল ক্লোজ অল, এরপরে আমাদের হচ্ছে এফ অফ এক্স এফ যে ফাংশনটা সেটা আমাদের এবার ডিফাইন করতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আগের ফাংশনটাই ডিফাইন করি, তাই না? অ্যাজ ইউজুয়াল আমরা আগের ফাংশনটা 2x² প্লাস 3x - 1, যেটা স্লাইডে দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন, @x ইজ ইকুয়াল টু 2 × x² প্লাস 3 × x - 1, x - 1, এটা আমাদের ফাংশনটা ছিল। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা দুইটা ভ্যালু বের করে নিব। ঠিক আছে, আমরা কি করব, দুইটা ভ্যালু বের করে নিব। তো এখানে এক্স, আমাদের x1 ধরে নেই, মানে একদম ইনিশিয়াল ভ্যালু যেটা, সেটা আমরা ধরে নিই হচ্ছে 0। আর তাহলে সেক্ষেত্রে আমাদের f1 কি হবে, f1 হবে, y1 ধরে নেই, y1 ধরে নিলে বেস্ট হবে। y1 হবে কি, y1 হবে হচ্ছে আমাদের এফ অফ এক্স। পরবর্তীতে আমাদের ধরে নিতে হবে কি, আমাদের সেকেন্ড ভ্যালুটাও ধরতে হবে। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা f(x2) আমরা ধরে নিই 0.1 ধরে নিই, ঠিক আছে, 1 ধরে নিই, তাহলে এক্স fy অফ 2 ইজ ইকুয়াল টু হবে এফ অফ এক্স। দুইটা ভ্যালু আমাদের বের করা শেষ। এটা আমরা কোথায় সেভ করবো, ডেস্কটপে নিউ ফোল্ডার আকারে সেভ রাখি, আজকে হচ্ছে 17 জুলাই। এখানে স্ক্রিপ্ট ফাইল আকারে save রাখি। আচ্ছা, ফাংশনটা একটু পরে বানাচ্ছি। ঠিক আছে, ফাংশনটা একটু পরে বানাচ্ছি। আমাদের পরবর্তী এক্সট্রা যেটা হবে সেটা কি হবে, ফর আই ইজ ইকুয়াল টু, হচ্ছে এবার ইটারেশন চালাবো। ঠিক আছে, এবার আমরা কি করবো, ইটারেশন চালাবো। যেহেতু প্রথম দুইটা ভ্যালু আমরা নিয়ে নিছি, হ্যাঁ, প্রথম দুইটা ভ্যালু যেহেতু নিয়ে নিছি, তাহলে আমরা 3 থেকে 100 পর্যন্ত ইটারেশন চালাবো। কারণ x1 এবং y1, x2 এবং y2 এগুলো তো আমরা নিয়ে নিছি। আচ্ছা, তাহলে পরবর্তী যে এক্স এর ভ্যালু সেটা হবে কি, এটা হবে এক্স ইজ ইকুয়াল টু, আমাদের এই যে এই ইকুয়েশনটা যেটা আছে, এই যে এই ইকুয়েশনটা যেটা আছে সেটা আমাদের কি করতে হবে, এবার ইকুয়েশনের মাধ্যমে ফর্মুলেট। ঠিক আছে, ইকুয়েশনের মাধ্যমে ফর্মুলেট করতে হবে। আচ্ছা, x k+1 মানে পরবর্তী যে x, মানে হচ্ছে xi, xi+1 ইজ ইকুয়াল টু xi মাইনাস এফ অফ xi। একটু আপনারা হোল্ড করেন।
আচ্ছা, তো আমরা এই কোয়েশ্চেনটা এখন ম্যাটল্যাবের মাধ্যমে ফর্মুলেট করব। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়। এখন আমরা আচ্ছা, আমাদের এখানে এখানে টু থেকে আসলে শুরু করতে হবে, কারণ এক্স আই প্লাস ওয়ান মানে থার্ডটা আমরা বের করবো, তো এখানে টু থেকে শুরু করলে আমাদের বেস্ট হবে। এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স আই মানে টু এর স্যার ভ্যালু। আপনার স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া নেই। আচ্ছা, তো এখানে আমরা ওই যে ইকুয়েশনটা ছোট ইকুয়েশন লাস্টের ইকুয়েশনটা যেটা সেটাই আমরা ফর্মুলেট করতেছি। তো এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস হবে হচ্ছে আমাদের কি ডিভিশন হবে একটা, ডিভিশনের উপরে হবে আরেকটা জিনিস, তো নিচে হবে আরেকটা জিনিস। ঠিক আছে, তো এইভাবে এইভাবে সুন্দর করে ব্র্যাকেট করে নেবেন। আপনারা বেশিরভাগ সময় আপনাদের এরর গুলো আসে কিভাবে, আপনারা ব্র্যাকেট দেন না ঠিকভাবে, এই জন্য। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বের করবো এফ অফ এক্স। এফ অফ এক্স এটা হচ্ছে কি আই, এক্স আই বের করতে হবে। তারপরে হচ্ছে ইনটু, এর হবে হচ্ছে আরেকটা ব্র্যাকেট এক্স আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে মাইনাস এক্স আই। ঠিক আছে, প্রথম উপরের ইকুয়েশনটা আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স আই মাইনাস ওয়ান, আর মাইনাস হচ্ছে আমাদের এফ অফ, মাইনাস হচ্ছে আমাদের এফ অফ এক্স আই। এই ইকুয়েশনটা তোলা হয়ে গেল। এখন আমরা একটু ইয়া চেক করব, সবগুলো ব্র্যাকেট ঠিক আছে কিনা চেক করব। দেখেন, এখানে এক্স আই এফ অফ এক্স আই এ আই এর ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এ আই এর ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তারপরে হচ্ছে আমাদের ইনটু এক্স, এই ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, এটা ক্লোজ হয়েছে, তাহলে এই ব্র্যাকেটটা কি ক্লোজ হয়েছে? হ্যাঁ, উপরের ব্র্যাকেটটাও ঠিকভাবে ক্লোজ হয়েছে। সেকেন্ড বা থার্ড ব্র্যাকেটটা, তারপরে হচ্ছে আমাদের এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, এটা ক্লোজ হয়েছে, এটা মাইনাস এক্স আই, ফাইনাল ব্র্যাকেটটাও ক্লোজ হয়েছে। ঠিক আছে, আমাদের পরবর্তী ভ্যালু হচ্ছে এটা। যেহেতু আমরা এত বড় ভ্যালু, যেহেতু আমরা একটা কাজ করতে পারি, এরকম ভাবে ড্যাশ ড্যাশ দিয়ে এটাকে দুই লাইনে নিয়ে আসতে পারি যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে অলরেডি কোয়েশনের মধ্যে আমরা ক্যালকুলেট করতেছি। তো এই যে এই দুইটা যে ক্যালকুলেশন করছে, এটা না করলেও আমাদের কি, ক্যালকুলেশন গুলো না করলেও আমাদের হবে। আচ্ছা, এন্ড হয়ে গেল, আমাদের এক্স এর ভ্যালু, পরবর্তী ভ্যালু বের হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের আর কি কি কাজ করা বাকি বলেন তো এখানে। স্যার এটা ইরর চেক করতে হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে ইরর চেক করতে হবে, ইরর ভ্যালুটা কি একটা টলারেন্স ভ্যালুর মধ্যে আছে কি। আমরা কত টলারেন্স ধরে নিই, টলারেন্স ইজ ইকুয়াল টু 0.001 আচ্ছা, তো এখানে আমাদের ইরর চেক করতে হবে। ঠিক আছে, যে ইরর চেক করার জন্য অবশ্যই ইফ এলস লুপ লুপ লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের আগে ইফ, এখন এখানে আবার আবার যদি এফ অফ এক্স টা ক্যালকুলেট করি, হ্যাঁ ঠিক আছে, ইফ এফ অফ, এখানে একটা কন্ডিশন ছিল, এটা কন্ডিশনটা কি যেন ছিল, এফ এর চেক করার। ও আচ্ছা, এফ তো আবার লিমিটের মধ্যে না, এবার কন্ডিশন লাগবে না। ঠিক আছে, আচ্ছা, আমরা ইরর ইরর একটা আহ, ধরে নেই, ইরর ইরর ইজ ইকুয়াল টু, আমাদের হচ্ছে ছিল এরকম একটা ব্যাকেট ওপর একটা ব্যাকেট এক্স আই প্লাস ওয়ান, যেটা বের করছি এখন, মাইনাস হবে এক্স আই
ডিভাইডেড বাই এক্স আই ইন্টু 100। আচ্ছা, ইফ এরর ইজ লেস দেন টলারেন্স, আমরা ফর লুপটা কি করব, ব্রেক করব। এলস কন্টিনিউ করব। আচ্ছা, তারপরে এখানে ইফ ইফ লুপে একটা জিনিস আমরা বাদ দিয়েছি, কি বলেন তো? এখানে ইফ লুপে একটা এন্ড করতে হবে, এন্ড দিতে হবে। আচ্ছা, তো ফাইনালি আমাদের কি করতে হবে? ফাইনালি আমাদের এখানে রুট আর ইটার ভ্যালু অ্যাসাইন করতে হবে। সেটা হচ্ছে ইটার ইজ আই, এবং আমাদের হচ্ছে রুট ইজ ইকুয়াল টু, রুট কত হবে? এক্স আই প্লাস ওয়ান। আশা করি আমাদের হচ্ছে সেকেন্ড মেথডের মাধ্যমে সলিউশন করার সিস্টেমটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটু ডেকোরেশন করা বাকি। ডেকোরেশন কিভাবে করব? ডেকোরেশন হচ্ছে আমাদের এফ প্রিন্ট এফ দ্বারা করতে হবে। এফ প্রিন্ট এফ লিখবো হচ্ছে রুট, হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট এফ সিক্স এফ স্ল্যাশ এন। পার্সেন্টেজ পয়েন্ট সিক্স এফ এর একটা হচ্ছে কি আমাদের রুট, আর প্রিন্ট এফ পার্সেন্টেজ দিয়ে স্ল্যাশ এন কমা এটা। দেখি এখন রান করে কোডটা, আমরা এখনো ফাংশন তৈরি করিনি, কোডটা তৈরি করব। 0.2, এটা 2.2 তে গিয়ে সে থেমে গেছে। কেন আমাদের টলারেন্সটা কি বেশি হয়ে গেছে? 0.2 তে গিয়ে সে থেমে যাচ্ছে বারবার। কিন্তু আমাদের 0.28 ছিল ইকুয়েশনটা। ইকুয়েশনটা কি ঠিকভাবে লিখছি? স্যার আমি যে X1 আর X2 ভ্যালু স্যার চেঞ্জ করে দেখেন স্যার। হ্যাঁ, x1 আর x2 এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দেখি, এটা মাইনাস দিলে কি হয়? না, আর ইয়া আসতেছে, ডবল আসতেছে। আচ্ছা, এখানে একটা ইস্যু হচ্ছে যে আমাদের ইটারেশনটা আগেই শেষ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, দাঁড়ান দেখি। আচ্ছা, এখানে যেহেতু আমাদের প্রপার আসতেছে না, -1 দিলে আরো আরো উল্টা আসে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে 0.28 আসার কথা, কিন্তু 0.2 তে সে থেমে যাচ্ছে। তো তার মানে হচ্ছে যে সে ইটারেশন আর রান করতেছে না। এরপরে সে অলরেডি টলারেন্স কম পেয়ে গেছে, এজন্য আর সে রান করতেছে না। ইরোর ভ্যালুটা হচ্ছে, ইরোর ভ্যালুটা আমরা যদি ছেড়ে দেই মানে সমীকরণটা, তাহলে ইরোর ভ্যালু -80%। টলারেন্স থেকে, ও আচ্ছা, এখানে তো অ্যাবসলিউট ইরোরটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, অ্যাবসলিউট ইরর, ঠিক আছে, কারণ হচ্ছে এটা ইররটা অ্যাবসলিউট না দেওয়ার কারণে এটা হচ্ছে ওই যে নেগেটিভ। এখানে আমি 0.01 এবং একেই আমি ইয়া দিছি যে 0.01 থেকে নিচে হইলেই তোমার হচ্ছে তুমি ইকুয়েশন থামাই দিবা। তো এটা যখন -80 চলে যাচ্ছে, সে তো অলরেডি ধরে নিচ্ছে এটা পয়েন্ট
ওয়ান থেকে নিচে, 0.01 থেকে নিচে, সেজন্য সে থামাই দিচ্ছিল বারবার। তো এখন ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালুটা দেওয়ার কারণে আমাদের হচ্ছে এবার ঠিকঠাক রেজাল্ট আসতেছে। বুঝতে পারছেন? সেকেন্ড মেথডের মাধ্যমে এভাবে আমরা সলিউশনটা করতে পারি। আচ্ছা, এখন যদি আমি এটাকে ফাংশনে রূপান্তর করতে চাই তাহলে কি করব বলেন তো? তাহলে আরেকটা ফাইল খুলবো এবং এই যে এখান থেকে যে ভ্যালুগুলো ছিল এখানের, আহ, এখানের সবগুলো ভ্যালু আমরা হচ্ছে কাট করে নতুন ফাইল যে খুলবো সেখানে নিয়ে যাব। ফাংশন সেকেন্ড আউটপুট কি কি চাই আমরা এটা আগে ডিফাইন করব, রুট। আর এটা চাই আমরা সেকেন্ড ব্র্যাকেটে আমরা এক্স ইনিশিয়াল অথবা X1 X2 দুটা ভ্যালু আমাদের যেহেতু ধরতে হচ্ছে, তো দুইটা ভ্যালু দিব। আচ্ছা, আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে কি আপনি এফ টা আগে দিয়ে নেবেন, এফ X1 X2 আর টলারেন্স, এই তিনটা ভ্যালু হলে আমাদের চলবে। ফাংশন এন্ড করে দিলাম। ইরোর ছিল স্যার, কোন ইরোর লাগবে না। না, ইরোর ভ্যালুটা তো এখানে ক্যালকুলেট করবো, টলারেন্সটা আমরা আনছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তাহলে প্রথম ভ্যালুটা হবে X1, সেকেন্ড ভ্যালুটা হবে আমাদের X2। টলারেন্স ভ্যালুটা টলারেন্স থেকে আসবে, ওটা আর এখানে দেওয়া লাগবে না, এই লাইনটা লেখা লাগবে না, ঠিক আছে, অটোমেটিক্যালি সে চলে আসবে। এটা সেকেন্ড মেথড দিয়ে আমরা হচ্ছে কোথায় সেভ করব? ওই যেখানে আমরা আজকে শুরু করছিলাম সেখানে সেভ করব। তো যারা হচ্ছে বারবার, আপনার মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো যারা বলছে বারবার প্রশ্ন করেন যে স্যার আমরা কেন রান হচ্ছে না, কেন ফাংশন আনডিফাইন্ড আসতেছে, এটার আনসার হচ্ছে আপনি যেখানে স্ক্রিপ্ট ফাইলটা সেভ করতে করছিলেন সেখানেই আপনি ফাংশন ফাইলটা সেভ করেন নাই। তো এখানে ফাংশন ফাইলটা যে নামে আমি ফাংশনটা তৈরি করছি সে নামে আমি সেভ করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা, আরেকটা জিনিসটা কিন্তু আমরা করে নেই, আমরা হচ্ছে ম্যাক্স ইটার যেটা, ঠিক আছে, ম্যাক্স ইটারটা সেটা আমরা আনি নাই এখানে। তো আচ্ছা, আগে ফাংশনে কাজ করে নিই। এখানে হচ্ছে আমাদের টলারেন্সের পাশে আমাদের ম্যাক্স ইটার তার লাগবে। তো এখানে 100 জায়গায় আমাদের ম্যাক্স ইটারটা বসবে। আচ্ছা, আর কি কোনো কিছু আমাদের এখানে আছে? আচ্ছা, এই এফ প্রিন্টএফ গুলো আছে, আমরা এখন এখানে নিয়ে যাবো। আচ্ছা, আমাদের লাগতো হচ্ছে এক্স ওয়ান আমরা 0 ধরে নিয়েছিলাম, X2 X3 আমরা ধরে নিয়েছি হচ্ছে 1। তারপরে হচ্ছে টলারেন্স ধরে নিয়েছিলাম 0.01। আর ম্যাক্সিটা এখানে চাইলে 100 দিতে পারি, 200 দিতে পারি, 1000 দিতে পারি, যা ইচ্ছা তাই দিতে পারি। স্যার তো ম্যাক্স এটা একটা না দিলে হয় না স্যার? না দিলে হয় না বলতে আপনার কন্ট্রোলেবিলিটি কমে যায়। এখন ধরেন আপনি এখানে এই যে একই স্ক্রিপ্ট ফাইলে আপনি সেকেন্ড মেথড, নিউটন রেফসার মেথড রান করবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আচ্ছা, এখানে হ্যাঁ না দিলেও হয়, সেক্ষেত্রে আপনার ফাংশনের মধ্যে বারবার চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আচ্ছা আমি আপনাকে বুঝাচ্ছি, আমি লিখে নিই। এখানে দেখেন আমি হচ্ছে এখন ফাংশনটা কল করব, রুট এটার ইজ ইকুয়াল টু সেকেন্ড, আমরা ঢোকাচ্ছি হচ্ছে এফ X1 X2 টলারেন্স ম্যাক্স এটার, ঠিক আছে। তো এটা ফাংশনটা কল করা হয়েছে, এখানে ফাংশনটা আছে। এখন দেখি রান করে আগের মতো আছে কিনা, তারপর আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার ম্যাক্স হিটারটা না দিলে হয় না। না দিলে হয় না বলতে আপনি এখানে এই যে এখানে না দিয়ে, কমেন্ট করে দিলাম, আপনি এখানে না দিয়ে এখানে সরাসরি ভ্যালুটা বসাইতে পারেন 100। ঠিক আছে, 100 বসাইলেও এটা কি রান করলে আসবে, সেম জিনিস আসবে। ডিফাইন না করে আপনি যদি সরাসরি ফাংশনের ভিতরে ঢুকাই দেন, সিমনিভাবে টলারেন্স X1 X2 এফ অফ এক্স ছাড়া বাকি সবগুলো হচ্ছে আপনি যদি ফাংশনের ভিতরে ঢুকাই দেন তাহলে এমনি আসবে। কিন্তু আপনার তখন ঝামেলাটা হবে যেটা হচ্ছে গত ক্লাসের কি ছিল, টাস্ক 2 ছিল আর কি, সিএলপি টাস্ক 2, যে আপনি যখন দুইটা একই সাথে কল করবেন, এই যে রুট ওয়ান হিটার ওয়ান এরকম ভাবে দুইটা যখন একই সাথে কল করবেন, যেমন একটা নিউটন র্যাপসন, এখানে যা যা আছে আমি বসাইলাম, ঠিক আছে। বসানোর পরে হচ্ছে কমা দিয়ে লিখলাম হচ্ছে
100। এখন আপনাকে যদি, আপনি যদি হচ্ছে কি করতে চান, এখন আপনি যদি 1000টা, দুইটা দুইটা মেথডই হচ্ছে কি 1000টা ইটারেশনের জন্য রান করতে চান, তাহলে কিন্তু আপনার ম্যানুয়ালি বারবার চেঞ্জ করা লাগবে না? ম্যানুয়ালি বারবার চেঞ্জ করা লাগতেছে। এরকম ভাবে যদি 5-6টা মেথড হয়, বারবার আপনাকে 5টা 6টা লাইন চেঞ্জ করতে হচ্ছে। তো বেস্ট হয় কি আপনি হচ্ছে একটা ম্যাক্সিটার ডিফাইন করে নেন, তারপরে এখানে ম্যাক্সিটার দিয়ে দেন, তারপরে যতবার ইচ্ছা অতবার একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে সবগুলো ডিফাইন করে নেওয়া। এখন আপনি যদি বারবার কষ্ট করতে চান এটা সমস্যা নেই, কিন্তু আইডিয়ালি আর কি ওইরকম করে সবাই। তো এটা কি সবাই রান করতে পারছেন ফাংশনের মাধ্যমে? আমরা তো লিখেই নিতে স্যার। এটা একটা বড় সমস্যা, অনলাইন ক্লাসে কেউ লেখে না। স্যার হ্যাঁ, দেখবো না লিখবো স্যার বলুন। বুঝি নাই। স্যার দেখা আর লেখা তো স্যার একসাথে সম্ভব না আমাদের। তো স্যার একটা একটা স্ক্রিন। ঠিক আছে, দেখে নেন, বাসায় লিখেন। এখন হচ্ছে আচ্ছা আমি কিছু, আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না, স্লাইড গুলো দেখতে পাচ্ছেন? এখন ইয়েস ফর স্যার। এক্সাম্পল আমরা হচ্ছে ধরেন একটা আপনার কি বলে এটা, ল্যাব রিপোর্টের একটা কোশ্চেন সলভ করি। যেমন হচ্ছে এখানে কোনটা করব, লাস্টেরটাই করি। লাস্টেরটা দেওয়া আছে আমাদের, লাস্টেরটা আমাদের জাস্ট ইকুয়েশনটা চেঞ্জ করতে হবে। এখানে দেওয়া আছে এক্স কিউব x³ মাইনাস মাইনাস 0.39 ইন্টু এক্স স্কোয়ার, x³ মাইনাস 0.39 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10.5 এক্স প্লাস 11। এই জিনিসটা, এই কোয়েশনটা সলভ করতে আমাকে বলছে। আচ্ছা, তো এই কোয়েশনটা সলভ করতে বলছে। এখানে লিমিট গুলো ছিল হচ্ছে আমাদের -5 থেকে 5, এইগুলো। এটা হচ্ছে সেকেন্ড মেথডের জন্য আমাদের দুইটা লিমিটই লাগবে। দুইটা আসলে লিমিট না, ঠিক আছে, দুইটা কিন্তু আসলে আপনার আপার লিমিট লোয়ার লিমিট না, কারণ আমরা কিন্তু এখানে কোডের মধ্যে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতেছি না। আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতে এবং আপার লিমিট লোয়ার লিমিট লাগতো, এগুলো হচ্ছে অন্য মেথড গুলো, যেমন রেগুলার ফালসি মেথড, যেগুলো হচ্ছে আসলে এই লিমিটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন রেগুলার ফালসি মেথড আপ আপ লো এর উপর ডিপেন্ড করে। এরপরে এর আগে ছিল আমাদের বাইসেকশন মেথড, এটকেনে লাগতো না। এরপরে হচ্ছে আমাদের ইটারেটিভেও লাগতো না, ইটারেটিভ এটকেনে এগুলো লাগতো না। ঠিক আছে, মেনলি আমাদের হচ্ছে বাইসেকশন এবং হচ্ছে রেগুলার ফালসি মেথডে আপলোড ওটা লাগতো। কিন্তু এখানে যে দুইটা আমরা ধরতেছি, দুইটা আসলে দুইটাই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। এমন না যে আপনার রুটটা দুইটার মধ্যে হইতে হবে, ঠিক আছে, রুটটা দুইটার বাইরেও হইতে পারে। কিন্তু এই মেথডটা কাজ করতে, সেকেন্ড মেথডটা যেটা নিউরন রেফসন মেথডের একটু সিম্পলিফাইড ভার্সন, সেটা কাজ করতে আপনার দুইটা ইনিশিয়াল গেস দেওয়া লাগবে। এটাই এটাই আর কি পার্থক্য। যদি আপলোড দেওয়া লাগতো, আমরা হচ্ছে আপলোড চেক করা লাগতো, আপলোড চেক করে আপলোড আপডেট করা লাগতো। যেহেতু আমরা আর ইনিশিয়াল ভ্যালু গুলো আপডেটই করতেছি না, তো আসলে আমাদের এটা কোনো ইনিশিয়াল, এটা বেসিক্যালি দুইটা ইনিশিয়াল গেস, নট নেসেসারিলি আমাদের রেঞ্জ আমরা দিচ্ছি। আচ্ছা, -5 5, -5, এটা হচ্ছে 5। 100টা ইটারেশনে আশা করি হয়ে যাবে। যদি রান করি, 8টা ইটারেশনে আমাদের তা চলে আসতেছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা ওই ওই কথাটা প্রুফ পাইলাম যে আপনার আপ লো এর মধ্যে হওয়া লাগবে না। দেখেন এখানে আমি একটা রুট ধরছি -5 আর একটা রুট ধরছি 0, কিন্তু অ্যাকচুয়াল রুটটা আমাদের কি 1.14। সো আমি যেই লিমিট গুলো ধরছি, লিমিট গুলো কিন্তু আসলে রুটের বাইরে, এই এই রেঞ্জের মধ্যে কিন্তু রুটটা নাই। তারপরেও মেথডটা কি করতে পারছে, মেথডটা সলিউশন করতে পারছে, ইভেন আরো ভালোভাবে সলিউশন, মানে আগেরটা -5 থেকে 5 যেটার মধ্যে রুটটা ছিল সেটা থেকেও আরো কম ইটারেশনে সে সলভ করতে পারছে। সো সেকেন্ড মেথডটা একটু ভালো লাগতেছে না, মানে আর একটু অ্যাডভান্স না, যে আমার হচ্ছে সে তার রেঞ্জের বাইরে দিলেও সে সলভ করে ফেলতেছে, এখানে আর চেকিং করা লাগতেছে না। এবং আমাদের কি নিউটন রেফসন মেথডের মতো যে ডেরিভেটিভটা ওইটা ক্যালকুলেশন করা লাগতেছে না। তো এক্ষেত্রে আপনার, আপনি যদি একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজে যান, যেমন C++ এ যদি যান এবং এই সেম কোডটা আপনি রান করতে যান, সেক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ দিতে হলে আপনাকে ঝামেলায় পড়তে হয়।
তো সেই জন্য সেকেন্ড মেথডটা আরো মানে সেকেন্ড মেথডটা আমাদের হচ্ছে কি করা, আবিষ্কার করা হয়েছে, যাতে হচ্ছে আমাদের নিউটন র্যাফসনের যে ডেরিভেটিভ প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের কি করা না লাগে, ফেস করা না লাগে। আচ্ছা, তো এটা এই মেথড দিয়ে আপনারা হচ্ছে সবগুলো কি করতে পারবেন, সবগুলো ফাংশন বা যে কোনো ফাংশন আপনারা কি করতে পারবেন, রুটটা বের করতে পারবেন। আচ্ছা, এখন এখানে একটা আপনাদের কাজ করাইছিলাম যে রুটটা বের করার জন্য প্লটিংটা করা, তাই না? প্লটিংটা করা, এখন প্লটিংটাও করে ফেলি যেহেতু আমরা কি আছি, আমরা অনলাইনে আছি, আপনারা কোনো কাজ করতেছেন না, প্লটিংটাও আমরা করে ফেলি। একটা প্লট ফাংশন তৈরি করব, একটা প্লট ফাংশন তৈরি করব, ঠিক আছে? এখানে যেখানে হচ্ছে আমরা কি করব, একটা রেঞ্জ, রেঞ্জের মধ্যে আমরা এটাকে plot করব। কারণ এখানে আবার এক্স ওয়াই দেওয়া লাগে, তাহলে আমরা হচ্ছে কি দিব, এ বি দিই। এটা হচ্ছে আমাদের প্লট, প্লট মি দিই, প্লট মি। এ এ হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবল, আর এফ অফ এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এফ অফ এটা আমাদের বের করতে হবে। এখানে এ লো আর এ হাই দুইটা ভ্যারিয়েবল আবার নতুন তৈরি করি, এ লো, এ হাই। দুইটা ভ্যারিয়েবল আবার আমরা তৈরি করলাম, এবার আমরা একটা প্লট মি ফাংশন বানাবো। এই ফাংশনটা আমরা মনে হয় লাস্টে দিলেই ভালো, দেখার পরে প্লটটা বানাবো। একটা প্লট মি ফাংশন তৈরি করলাম, এখনো ফাংশন ফাইলটা বানানো হয় নাই, যেখানে আমরা ফাংশন ফাইলটা বানাবো। ভ্যালু যাবে না, প্লট মি, এখানে এ হাই, এলো, এ হাই, আর ছিল এফ ফাইলটা, ফাংশন করলাম। আচ্ছা, এখানে আমাদের এ এর ভ্যালুটা হবে কি, এলো থেকে এ হাই পর্যন্ত, আর এফ অফ, আর বি হবে হচ্ছে আমাদের এফ অফ এ। আমাদের প্লট করতে হবে কি, প্লট এ কমা বি। আর আরেকটা জিনিস করতে হবে কি, সেটা হচ্ছে আমাদের সি, সি হচ্ছে একটা জিরোস, যে সরল রেখাটা সেটা আমাদের তৈরি করতে হবে, ওয়ান কমা এ। লেন্থ, তারপরে প্লট এ বি, হোল্ড অন, প্লট এসি। প্লট মি ফাংশন তৈরি হয়ে গেল, সেভ করতে হবে কোথায়, আমাদের 17 জুলাই, এখানে প্লট মি ফাংশন। আচ্ছা, এখানে কি বলতেছে, লেফট সাইড অ্যাসাইনমেন্ট ডিসেন্ডিং। আচ্ছা, এখানে একটা আমরা হচ্ছে আর এ লো আর এ হাই আমরা কি করি নাই, প্লট করি নাই। এই লোটা দিয়ে দিই হচ্ছে -100 থেকে 100, জাস্ট প্লটিং এর জন্য আর কি, এ লো, এ হাই, 100। আচ্ছা, এখানে লেফট সাইড অ্যাসাইনমেন্টের ইউর হাই দেখা আর যাচ্ছে লো দুই জায়গায় স্যার দুই রকম দিচ্ছেন কিন্তু। এখানে কিছু এন্ড স্যার এই যে প্লট মির মধ্যে স্যার প্রথমে এ লো দিচ্ছেন, আর ওখানে স্যার এ হাই দিচ্ছেন। করে দুই জায়গায় দুই রকম দিছি না তো? ও না স্যার, না স্যার, তাহলে বলেছেন। আচ্ছা, তো যে ফাংশনে আসলে কোনো ভ্যালু আমরা এক্সপেক্ট করতেছি না, সেই ফাংশনে আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা না দিলেও হবে, ঠিক আছে? জাস্ট ফাংশনটা আমরা কল করতেছি, দেখি হয় কিনা। এরর আসতেছে, এটা মনে হয় আমরা একটা এখানে একটা ঝামেলা হয়েছে। Error using line incorrect dimension for raising a matrix to a power, check that। এখানে কি আমরা কোনো
এই তো এই স্যার তো ওই যে এই তো, দেননি স্যার। এটা দেওয়া হয় নাই। রান হয়েছে আশা করি। এখানে আমার 1.1.14 এখানে গিয়ে হয়তো ফাংশনটা আমাদের কি করছে, চেক করছে করি। এখানে আসলে ফাংশনটা এরকম লন লিনিয়ার ক্ষেত্রে দেখাটা একটু ডিফিকাল্ট। আর এই সামথিং এই জায়গায় হচ্ছে আমাদের রুটটা আছে, আরো রুট থাকতে পারে। যেহেতু এক্স কিউব, তো তিনটা আরো রুট আছে। আমাদের জাস্ট এই মেথডের মাধ্যমে একটাই আমরা ফাইন্ড করতেছি, একটা রুটই আমরা বের করতেছি। আরো রুট আছে, তিনটা রুট আছে এই ফাংশন। তো যে রুটটা বের করছি এই রুটটা মোটামুটি ঠিকই আছে, আমাদের মনে হচ্ছে যে এখানে 1.14 যে ভ্যালুটা এখানে হচ্ছে আমাদের আছে। আচ্ছা, আপনাদের আরেকটা ট্রিক শেখাই। যদি আমাদের বলা হয় 1.14-এ আমাদের এক্স্যাক্টলি একটা আরেকটা হরাইজন্টাল রেখা তৈরি করে দেখাও, ঠিক আছে? হরাইজন্টাল রেখা তৈরি করে দেখাও, সেক্ষেত্রে কিভাবে করব বলেন তো? মানে একটা হরাইজন্টাল যদি ছেদ করা রেখা থাকে, সেটা করলে আমার মনে হয় আরো সুন্দর হবে। এটা কিভাবে করব? প্রথম যে এটা আছে স্যার ওইটাকে জিরো ধরে নেবো। বুঝতে পারিনি। প্লটিং এর মধ্যে, প্লটিং এর মধ্যে স্যার দুইটা ইয়া থাকে, তো প্রথম যেটা থাকে সেটাকে জিরো ধরে নেবো, পরেরটা হচ্ছে ভ্যালু থাকে, এরকম ধরে নেবো। হুম। প্রথমটা যদি জিরো হয় এবং পরবর্তী দেখতে পারি একটা, দেখি তো। এখানে আমাদের লাগবে হচ্ছে আপনার 2 পর্যন্ত যদি আমরা করি, এটা চেষ্টা করে দেখা যায়, দেখি চেষ্টা করে দেখি। আমরা একটা সরল রেখা প্লট করব 1.14 পজিশনে, ঠিক আছে? 1.14 পজিশনে, যেখানে হচ্ছে আমাদের এক্স ভ্যালুটা হবে 1.14 এবং ওয়াই ভ্যালুটা হবে হচ্ছে আমাদের ধরে নি 1, 1 থেকে -1। দেখি তো আমাদের হচ্ছে এখানে রুট প্লট মি ফাংশন দিয়ে তো আর করা যাবে না, কারণ এটা স্পেশাল ভাবে আমি তৈরি করে ফেলছি অলরেডি। প্লট মি ভার্টিকাল, এটা এটা দিই, ঠিক আছে? প্লট মি ভার্টিকাল, এখানে ঢোকাইতে হবে আমাদের যে রুটের ভ্যালুটা সেটা। আর হচ্ছে এটা আমাদের আর হচ্ছে আরেকটা ভ্যালু নিব। রুটের ভ্যালু নিলেই আমাদের হবে, আর লাগবে না। তাহলে প্লট মি ভার্টিক্যাল ফাংশনটা তৈরি করি। ফাংশন এখানে বাইর হবে না কিছু। প্লট মি ভার্টিক্যাল, এখানে আমরা রুট আনতেছি। এন্ড আচ্ছা, এবার আমরা প্লট করব হচ্ছে প্লট, এখানে আমাদের একটা থাকবে হচ্ছে এবিসি ধরছি না, ডি আর ই, ডি আর ই আমরা প্লট করব। আচ্ছা, ডি আর ই, এখন ডিটা আমাদের ডিফাইন করতে হবে। ডিটা হচ্ছে আমাদের যে রুটের ভ্যালুটা, ওইটাই রুটের ভ্যালুটা আমাদের হচ্ছে বারবার কি করতে হবে, রিপিট করতে হবে। তো একটা ভ্যালুতে রুটের ভ্যালু রিপিট করে কি হবে, সেম 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 ভ্যালুতে আমাদের হচ্ছে এক্সট্রা তৈরি করে কিভাবে, এটা আমাদের একটু দেখতে হবে। একটা ফর লুপ দিয়ে করতে পারি, ঠিক আছে? এটা একটা ফর লুপ দিয়ে করতে পারি। যেমন ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 100, 100 অথবা 10টা ভ্যালু, আমরা 20টা ভ্যালু নিতে পারি, 20টা ভ্যালু। 20টা ভ্যালুর মধ্যে আমরা কি নিব, আমরা হচ্ছে যে ডিটা আছে সেটা ডি, ডি অফ আই, আই ইজ ইকুয়াল টু রুট
এভাবে আমরা এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতেছি যেটা হচ্ছে সবসময় যেটা সবগুলো ভ্যালু হচ্ছে রুট। আর ইটা আমরা তৈরি করবো হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটার মান চেঞ্জ হবে। সেটার মান হবে হচ্ছে আমাদের -20 থেকে +20 পর্যন্ত। ঠিক আছে, প্লট দিই। দেখি এটা করলে হয় কিনা। এটা আমাদের প্লট মি ভার্টিক্যাল ফাংশনটা সেভ রাখতে হবে, এটা হচ্ছে 17 জুলাই। এখানে আমরা সেভ রাখি। আমরা চাইলে একটা লিমিট বসাইতে পারি, ভার্টিক্যাল লিমিট। এখানে 20টা হবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল লিমিট। এটা হবে হচ্ছে আমাদের মাইনাস ভার্টিক্যাল লিমিট টু ভার্টিক্যাল লিমিট। আশা করি হবে আমাদের। এখানে একটা হোল্ড অন মনে হয় আমাদের দিতে হবে। দেখি তো রান করে হয় কিনা। নট, ও আচ্ছা, একটা দিতে ভুলে গেছি। এখানে স্পেসিফাই দ্য কোঅর্ডিনেটস অ্যাজ ভেক্টর দ্য ম্যাট্রিক্স অফ সেম সাইজ রো অ্যাজ ভেক্টর ম্যাট্রিক্স শেয়ার দ্য সেম লেন্থ এয়ার। আচ্ছা, এটা এখানে লেন্থ মিলতেছে না, তো দেখি তো কি সমস্যা এখানে। লেন্থ যেহেতু মিলতেছে না, তার মানে আমাদের এখানে লেন্থটা একটু চেক করতে হবে। লেন্থ চেক করতে দেখি তো। হ্যাঁ, এখানে সরি, এখানে একটা হচ্ছে 20 আর একটা 41, ঠিক আছে। তো আমাদের এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা করতে হবে কি, ভার্টিক্যাল লিমিট। ভার্টিক্যাল লিমিটটা যেটা করছি, এটা হচ্ছে আমাদের 1 থেকে ভার্টিক্যাল লিমিট × 2 + 1, এই কোয়েশনটা দিতে হবে, যাতে আমাদের রেঞ্জটা যেটা মানে দুইটার কি লেন্থটা, যেটা দুইটার লেন্থটা সমান হয়। তার মানে 1 থেকে 41 পর্যন্ত আমাদের তৈরি হবে এখন। আশা করি সব সমাধান হবে। না, এখানে দেখাচ্ছে না। আমরা যদি হোল্ড অন না দিয়ে আরেকটা আরেকটা একটা প্লট আমাদের তৈরি হওয়ার কথা, ভার্টিক্যাল কি হচ্ছে না। প্লট টিই টোয়েন্টি যদি। স্যার দুইটা আলাদা সাবপ্লট দিয়ে দেখেন তো স্যার। হ্যাঁ, না কিন্তু সাব প্লটে তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে, দাঁড়ান এটা সিঙ্গেল রান করে দেখি কোনো সমস্যা হচ্ছে কি। এটা তো হইতেছে। তার মানে আসলে আমাদের এটা রান করবে। রান করবে কিন্তু দুইটা প্লট এক জায়গায় আনা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এই প্লট মি ভার্টিক্যালের কোডটাই আমরা হচ্ছে একদম প্লট মি এর মধ্যে দিয়ে দিই, বুঝছো না? তাহলে আরো বেস্ট হবে জিনিসটা।
এটাই যদি প্লট, এখানে আমরা হোল্ড অন দিয়ে আরো দুটা ভেরিয়েবল আমাদের আনতে হবে, ভার্টিক্যাল লিমিট, ভার্টিক্যাল লিমিট, আর হচ্ছে আর একটা আনতে হবে রুট। এবার মনে হয় আমাদের প্রথমে ভার্টিক্যালটা লাগবে না, এখানে রুট আর ভার্টিক্যাল লিমিট এটা যদি দিই তাহলে চলে আসবে, ভার্টিক্যাল লিমিটটা আমাদের একটু করে রাখতে হবে। তাহলে মনে হয় আমাদের ক্যালকুলেশনটা আগে করতে হবে। ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা আগে করে ফেলি। না, স্টিল প্লট হচ্ছে না, কেন হচ্ছে না? তিনটাকে একসাথে হোল্ড অন করা যায় না নাকি? হুম, সিঙ্গেল তো যায় এটা, তো স্যার। সিঙ্গেল তো রান করতেছে, তাহলে এখানে হচ্ছে না কেন? ডিই, ডিই ভার্টিক্যাল লিমিট থেকে এখানে কোনো এরর আসতেছে? থ্রি ইউসেস অফ ডি ফাউন্ড, ওয়ার্নিংটা কি আসতেছে? ক্লিক টু root variable appears to change size on every loop and iteration, ঠিকই তো আছে, এটা তো আমরা চাচ্ছি। আর এখানে plot কি, ঠিকই তো আছে, তো এখানে কোনো এরর দেখছি না। আচ্ছা দাঁড়ান, এটা আমরা দুই, আমরা এই প্লটটা অফ করে দেখি তো ওটা প্লট পাই কিনা। আচ্ছা, এটা অফ করে দেখি। এটা হচ্ছে, তো হইতে পারে আপনার হচ্ছে তিনটা একসাথে plot করাটা ডিফিকাল্ট। যদি আমরা এটা পরে দিই, এটা বিটা পরে দিই, ভার্টিক্যাল রেখাটা, ও আচ্ছা একটা জিনিস, হ্যাঁ এখানে একটা জিনিস সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমাদের, আমরা আলাদা করে ই ভেরিয়েবল ধরে নিছি, এজন্য সে বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে আমাদের এক্স অ্যাক্সিসটা মিলতেছে না, এই জন্য হোল্ড অন বুঝতেছে না যে আসলে আমাদের কোনটা সে প্লট করবে। এখানে এখানে এ এ আর হচ্ছে আমরা ডি নিছি, ঠিক আছে। ডিটা আমরা, এই ডিটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি, এই ডিটা আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা দেখি। পল্লব দিয়ে যেটা তৈরি করছি সেটা আমরা করবো। এখানে আমরা প্লট করতেছি হচ্ছে -100 থেকে 100, তাই না? -100 থেকে 100, তাহলে আমরা এই হাই লো এর ডিটা সরাসরি এটাই নিয়ে নিই। না, ডি তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, এই একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এই যে প্লট নিয়ে হইতে হইলে আমাদের হচ্ছে এই যে এ আর এখানে একটা এ হইতে হবে, ঠিক আছে। এখন এইখানে আমাদের ইস্যুটা তৈরি হচ্ছে যে আমরা ডাইমেনশনটা আমাদের মিলতেছে না, সিঙ্গেল আবার প্লট হচ্ছে কিন্তু পরবর্তী ডাইমেনশনটা তার মিলতেছে না।
সেক্ষেত্রে আমরা আমরা দেখি তো, সেকেন্ডটা আমরা অফ করে দেখি। সেকেন্ড আপলোড হচ্ছে, তো এখানে এই ঝামেলাটা আমাদের রয়ে গেছে। এটা একটা স্মার্ট সলিউশন আছে, আমাদের সাব প্লট দিয়ে আমরা করতে পারি চাইলে। কিন্তু সাব প্লটে তো আসলে দুইটা প্লট হয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে ওইটা আমি যেটা চাচ্ছিলাম ওইটা আমরা পারতেছি না এটা করতে। কারণ এখানে আমরা এক্স এর একটা ভ্যালুতেই আমরা ওয়াই এর অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করতেছি, যেটা হচ্ছে সিঙ্গেল হিসাবে প্লট হচ্ছে। কিন্তু সেটা যখন আমি হচ্ছে অন্য প্লটিং এর অন্য রেঞ্জের মধ্যে প্লট করতেছি তখন এটা আর হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা আপাতত ইয়া থাকুক, আমাদের দরকার নাই। আমরা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাই আমরা চিন্তা করি। আর একটু এরকম ভাবে আর একটু সুন্দরভাবে আমাদের করা যায় আর কি, সুন্দরভাবে আমাদের করা যেতে পারে। আচ্ছা তাহলে আমরা প্লট ভার্টিক্যাল বাদ দিয়ে দিই, ভার্টিক্যাল লিমিটও বাদ দিয়ে দিই। এখানে দুইটা মানে মেইন ফাংশন যেটা ছিল সেটাতে আমরা ব্যাক করি, জাস্ট প্লট মিটা থাকবে। প্লট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। এই মেথডে আমরা হচ্ছে যে যে কোনো ফাংশন, নন লিনিয়ার ফাংশন আমরা কি করতে পারি, সলভ করতে পারি। ঠিক আছে।